কতদিন পরে তোমাকে দেখলাম বলো তো ঝিলিমা। তোমার জন্য আমি কত কেঁদেছি তুমি জানো? আমার কথা একবারও মনে পড়েনি না? পড়েছে সন্তান, তোমার কথা মনে পড়েছে। ঝিল্লির বিয়েটাতে কিন্তু দেরি করলে চলবে না, জানো? আমার মনে হয় খুব তাড়াতাড়ি দিতে হবে, 1 সেকেন্ডও দেরি করলে চলবে না। দেখুন আমার বউ, আমার ওয়াইফ ফোন করে মাথা খারাপ করে দিচ্ছে, স্বাভাবিক ব্যাপার। দেখুন আমার প্রচণ্ড তাড়া আছে। দেখো, ও তো অনেকদিন পর বাড়িতে ফিরলো। এই বিয়ে বিষয়টাতেই না ওর প্রবল আপত্তি আছে, সেই জন্যই পালিয়ে গিয়েছিল। আগেও যখন বিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে সমস্যা হয়েছে। না না, বিয়ে দেব না এ কথা আমি বলছি না, আমি বলছি ওকে একটু সময় দেওয়া হোক। কারণ আবার যদি পালিয়ে যায় বারবার সোসাইটিতে আমাদের ফেস লস হচ্ছে না। আর আমি কিছুদিন থাকছি না, একটু কানাডা যাচ্ছি, একটা কনফারেন্স আছে। আমি ফিরে আসি, এর মধ্যে তোমরা আবার জবরদস্তি করো না ওকে বিয়ের জন্য। আবার যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে, হ্যাঁ, আমি ফিরে কথা বলবো, আমি দেখছি বিষয়টা। ম্যাডাম এটা কি হলো? তাহলে ততদিন আমি ওয়েট করবো? একদমই না, ঝিল্লির বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব দিতে হবে। আমি বেশ বুঝতে পারছি প্রিয়ব্রতর মন নরম হচ্ছে ঝিল্লির প্রতি। দেখুন আজ কাল পরশু আপনি যবেই বলবেন আমি বিয়েতে রাজি, আই এম রেডি। এবার আপনাদের ব্যাপার, আপনারা দেখুন। আচ্ছা আমি আসি তাহলে। ঝিল্লির বিয়ের অ্যারেঞ্জমেন্ট করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, আর সেটা প্রিয়ব্রতর অজান্তে, পারলে আজই। ক্রিস, আজ তুমি সত্যি আমার চোখটা খুলে দিলে। সানিকে তো ভুল চিনেইছি, কিন্তু কিন্তু কংস মামাকে যে এতটা ভুল চিনবো সেটা ভাবিনি। কটা টাকার জন্য এমন একটা কাজ করলেন যে ঝিলিমা, ও ঝিলিমা, তোমার জন্য ভাত আর ডালের জল আনতে পেরেছি, আর একটু আলু চোখা। ওই আমার খাবার সময় দিয়েছিল, সেটা আমি সরিয়ে রেখে দিয়েছি, লুকিয়ে রেখেছি তুমি আসবে শুনে। সর্ষের তেল পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখা, তুমি ভালোবাসো তো। এসো এসো এসো, খাবে এসো। আমার খিদে নেই সন্তান। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।